চৌঠা অক্টোবর 2024। আমি বেরিয়ে পড়েছিলাম উত্তরাখণ্ডের চারধাম যাত্রার উদ্দেশ্যে। আমি সবার প্রথমে গেছিলাম যমুনোত্রী ধাম, তারপরে গঙ্গোত্রী ধাম, তারপরে কেদারনাথ ধাম এবং সবশেষে বদ্রীনাথ ধাম। আমার ট্রেন ছিল হাওড়া থেকে রাত্রি 8টা 25 মিনিটের দুন এক্সপ্রেস। দুন এক্সপ্রেস ছাড়াও হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস এবং উপাসনা এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে হরিদ্বার বা ঋষিকেশ পৌঁছয়। সেখান থেকেও চারধাম যাত্রা করা যেতে পারে। দুন এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া 625 টাকা এবং থার্ড এসির ভাড়া 1670 টাকা। আমাদের ট্রেনটি হরিদ্বার পৌঁছবার কথা 6 তারিখ ভোর 4:13। আজ 5 অক্টোবর। আজ সারাটা দিন ট্রেনে বসেই সময় কাটবে। ট্রেনের জানালা দিয়ে ঘন সবুজ চাষের ক্ষেত দেখতে বেশ ভালোই লাগছিল। আমাদের ট্রেন এখন বেনারসের গঙ্গা পেরোচ্ছে। গঙ্গার ঘাটে বাঁধা আছে ছোট বড় বিভিন্ন মাপের বোট। এই বোটে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করা যায় এবং কেউ যদি মনে করেন বেনারসের গঙ্গারতি দেখবেন বোটে করে, সেটিও করা যায়। আমাদের ট্রেনটি হরিদ্বার পৌঁছলো ভোর 5টা 40 মিনিটে, কিছুটা লেট করেই পৌঁছলো। আমরা যেহেতু ঠিক করেছিলাম সরকারি বাসে চেপেই চারধাম সম্পন্ন করব, সেই মতো আমরা হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে প্রথমে সরকারি বাস স্ট্যান্ডে গেলাম, যেখান থেকে চারধাম যাত্রার জন্য সরকারি বাসগুলো ছাড়ে। এই বাস স্ট্যান্ডটি হরিদ্বার স্টেশনের গায়েই। কিন্তু আমরা সেখানে গিয়ে শুনলাম হরিদ্বার থেকে কোনো সরকারি বাস একটানা জানকী চট্টি যায় না। যমুনোত্রী ধাম দর্শন করতে গেলে এই জানকী চট্টি থেকেই যাত্রা শুরু করতে হয়। কিন্তু হরিদ্বার থেকে বাস ছেড়ে সবার আগে যাবে ধারাসুর, সেখান থেকে গাড়ি চেঞ্জ করে যেতে হবে বারকোট এবং সেখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে যেতে হবে জানকী চট্টি। সেই কারণে আমরা চলে গেলাম ঋষিকেশ। ঋষিকেশ থেকে একটানা সরকারি বাস জানকী চট্টি যায়। আমরা হরিদ্বার থেকে বাসে চেপেই ঋষিকেশ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে ভাড়া পড়লো 68 টাকা করে। ঋষিকেশে আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না, কিন্তু আমরা গিয়েই হোটেল পেয়ে গেছিলাম। আমরা পৌঁছে গেলাম
ঋষিকেশ বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আমরা হোটেল নিয়েছিলাম। হোটেলে ভাড়া পড়েছিল 800 টাকা প্রতিদিন, ডাবল বেড উইথ গিজার। এই বাস স্ট্যান্ড থেকে একটানা জানকীচট্টির উদ্দেশ্যে বাস ছাড়ে। প্রতিদিন একটি মাত্র বাস জানকীচট্টি যায়, সেটি ছাড়ে প্রতিদিন ভোর 5টার সময়। এখানে নিয়ম, যেদিন বাসে চাপবো ঠিক তার আগের দিন টিকিট কেটে সিট বুক করতে হবে। যত আগে সিট বুক করবেন নিজের পছন্দ মতো সিট পাওয়া যাবে। এই হোটেল দেখা যাচ্ছে, এই হোটেলেই আমরা ছিলাম। এই হোটেল আমরা আগে থেকে বুক করে যাইনি, কিন্তু গিয়ে আমরা রুম পেয়ে গেছিলাম। আর এই হচ্ছে উল্টো দিকে বাস স্ট্যান্ড। এখান থেকে চারধাম যাত্রার উদ্দেশ্যে বাস ছাড়ে। এছাড়াও ছোট বড় বিভিন্ন মাপের গাড়িও পাওয়া যায়। এখানে ফোন নাম্বার দেখা যাচ্ছে, ফোন করেও কিছু জানার থাকলে জেনে নিতে পারে। কাউন্টারে আমরাই ছিলাম প্রথম যাত্রী, তাই আমরাই প্রথম টিকিট কেটে সিট বুক করেছিলাম এবং নিজের পছন্দ মতো সিট আমরা পেয়েছিলাম। ঋষিকেশ থেকে জানকীচট্টি বাসের ভাড়া পড়েছিল 520 টাকা করে। সময় লাগে মোটামুটি 12 ঘন্টার মতন। তবে সমগ্র যাত্রাপথে ব্রেকফাস্টের জন্য গাড়ি দাঁড়াবে, লাঞ্চের জন্য গাড়ি দাঁড়াবে। এছাড়া যখন টয়লেট যাবার প্রয়োজন হবে সে সময়ও গাড়ি দাঁড়াবে। এই সময় এখানে ওয়েদার ভীষণ সুন্দর, না গরম না ঠান্ডা, এরকমই একটা ভাব। আশেপাশে প্রচুর হোটেল এবং গেস্ট হাউস আছে। আমরা যে হোটেলটিতে ছিলাম সেটি হলো হোটেল আদর্শ। এই আদর্শের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এটিও একটি গেস্ট হাউস। এই গেস্ট হাউসের ফোন নাম্বার এখানেই দেওয়া আছে, জুম করলে দেখে নিতে পারবেন। টিকিট কাটা হয়ে যাবার পরে আমরা হাঁটতে হাঁটতে ঋষিকেশ গঙ্গার ঘাটে গেলাম। দুপাশে সারি সারি দোকান। ঋষিকেশের গঙ্গায় খুব সুন্দর গঙ্গারতি হয়। যতক্ষণ গঙ্গারতি হচ্ছিল ততক্ষণ আমি ছিলাম ওখানে। এই গঙ্গারতির ভিডিও আমি আপনাদের দেখাবো, কিন্তু এই ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি পরবর্তী কোনো ভিডিওতে ঋষিকেশের গঙ্গারতি আপনাকে দেখাবো। দেখবেন অপূর্ব সেই আরতি। এই হলো ঋষিকেশে গঙ্গার ঘাটে যাবার গেট।
খুব সুন্দর শান্ত পরিবেশ, এখানে এলেই মনটা ভালো হয়ে যায়। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ঋষিকেশ থেকে জানকী চট্টি গেলাম এবং সেখান থেকে কিভাবে যমুনোত্রী ধাম দর্শন করলাম।